স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুই তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কিকে ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের দায়ে ৫,০০০ ইউরো করে জরিমানা করেছে উয়েফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকার মতো। বিষয়টি নিশ্চিত করে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ইয়ামাল ও লেভানদোভস্কি উয়েফা ডোপিং বিরোধী নিয়মের ২১.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এ নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ডোপিং টেস্টের জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকাকে নির্দেশ করে, যা ইয়ামাল ও লেভানদোভস্কি দুজনের কেউই মানেনি। ঘটনাটি মূলত গত মে মাসের স্যান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সা। ফাইনালের দৌড়ে তারা ছিল অন্যতম ফেভারিট, এমনকি শিরোপার জেতার দৌড়েও তাদের অনেকেই এগিয়ে রাখছিলেন। কিন্তু ঘরের মাঠে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করা দলটি দ্বিতীয় লেগে হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। দ্বিতীয় লেগের ম্যাচটিতে বার্সেলোনা ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল, কিন্তু ফ্রান্সিসকো আকারবি এক শটে ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। পরে যোগ করার সময়ের ৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন আকারবি। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর অতিরিক্ত সময়ে ৯৯ মিনিটে গোল করে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। অন্যদিকে হার নিয়ে টুর্নামেন্ট থেকে সরে যেতে হয় বার্সেলোনাকে। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে হারের শোক থেকে হয়তো ইয়ামাল ও লেভানদোভস্কি দুজনের কারোরই ডোপিং বিরোধী নিয়ম মানার কথা মনে ছিল না, যার কারণে এখন উয়েফার জরিমানার মুখোমুখি হতে হলো বার্সার দুই তারকা ফুটবলারকে।